हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी प्रियंका आमार बीपी ब्लग्स चैनेले तोमादेर सबाइके जानाई वेलकाम और अनेक भालोबासा। दीघा द्वितीय दिने आमरा सकाल सकाल होच्छे आगे फ्रेश हो रेडी हो निয়েছি এবার সমুদ্রের দিকে যাব। ভিডিওটা দিতে যদিও অনেকটা লেট হয়ে গেছে, পরপর প্রচুর ভিডিও জমা হয়ে গিয়েছে, সব পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। সকাল সকাল ওখানটায় একটু কিছু ভিডিও বানাবো আর একটু ঘুরবো, দুজনের মতো সময় কাটাবো। তো দুজনে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে এসেছি। এসে হচ্ছে এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমি হচ্ছে বাটার টোস্ট নিয়েছিলাম আর ও হচ্ছে পরোটা তরকারি নিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে সমুদ্রের কাছে আমরা প্রায় 11টা অবধি বসেছিলাম। চলো দেখতে থাকো। অনেক দূর আগে চলো জাস্ট একবার দিনের বেলা তোমরা দীঘার সমুদ্রটা দেখো। এখন জোয়ার চলছে, একদম উপর অবধি জল চলে এসছে। এখনো পর্যন্ত আমরা সমুদ্রে নামতে পারিনি, স্নান করতে পারিনি। দেখি 11টা 12টার দিকে যদি জল কমে তখন হচ্ছে আমরা স্নান করতে নামবো। এখন হচ্ছে আমরা দুজনেই এখানে বসে বসে ঢেউ দেখছি আর ভিডিও বানাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। জানি না সমুদ্রের আওয়াজে তোমরা সাউন্ডটা পাচ্ছ কি আমার। আমরা দুজনে হচ্ছে সকাল সকাল হচ্ছে ফ্রেশ হয়ে আর চলে এসেছি সমুদ্র ধারে। দুজনে একসাথে অনেকটা সময় কাটাবো বলে। আর 7টা নাগাদ এসে আমরা বসে আছি, তো তখন থেকে পুরো জোয়ার চলছে। তোমাদেরকে দেখালাম তো পুরো সমুদ্রটা আর কি ঢেউ, সেই কারণে কেউ তো সমুদ্রে নামেনি। তার জন্য আমরা অনেকটা সময় বসে থাকার পর এত রোদ আর গরম লাগছিল, তারপর রুমে চলে গিয়েছিলাম। আর সমুদ্র থেকে যেহেতু আমাদের রুমটা কিছুটা দূরে, তাই যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। তাই জন্য রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে লাঞ্চ সারার পর যখন একটু জল কমে ছিল তারপর আমরা হচ্ছে সমুদ্রে স্নান করতে নেমেছিলাম। আর তখন আর ফোন নিয়ে আসিনি, রুমে একেবারে রেখে এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি। আর হ্যাঁ, তোমরা কারা কারা আছো যারা আমার ভিডিও দেখছো, পাহাড় ভালোবাসো নাকি সমুদ্র ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমি তো আগে পাহাড় ঘুরেছি অনেকবার, কিন্তু সমুদ্র তেমন একটা ঘোরা হয়নি। আমার পাহাড় সমুদ্র দুটো ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা আছো আমার মতন পাহাড় সমুদ্র দুটো ভালোবাসো, নাকি পাহাড় নাকি সমুদ্র, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো দুজনে এখানে অনেকটা সময় বসে থাকার পরে এরপর হচ্ছে এত গরম লাগছে আর রোদ সহ্য করা যাচ্ছে না, পুরো ট্যান হয়ে গিয়েছিলাম আর কি। তারপর দুজনে একটু পেয়ারা মাখা নিয়ে আর খেতে খেতে একটু সমুদ্রের ধারটা হেঁটে হেঁটে দুজনে হচ্ছে দেখছিলাম। তারপরে হচ্ছে রুমে গিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হচ্ছে এখানটায় পেয়ারা মাখা কিনে নিয়েছে, দিয়ে আর ও একা খেতে শুরু করে দিয়েছে। আর আমি এদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে তার মধ্যে ওর হচ্ছে পেয়ারা মাখাটা খাওয়া শেষ। তাই নিয়ে আমি বলছিলাম যে নিজে সমস্ত কিছু খেয়ে নিচ্ছে, আমাকে একটু দিচ্ছে না। সে শুধু আমাকে বলছে যে তুমি ভিডিও করায় ব্যস্ত থাকো আর আমি এদিকে খেতে থাকি। ও তো যাওয়ার কাছ থেকে অনবরত এটা নয় ওটা, সেটা নয় সেটা খেতে থাকছে, আর আমি শুধু তোমাদের সঙ্গে আর মানে ভিউগুলো শেয়ার করছি। আমরা যেহেতু দুটো দিনের জন্য গিয়েছিলাম, তাই জন্য আমরা দুজনে একটু সময় নষ্ট না করে যত পেরেছি ততটা সময় আমরা ঘুরে নেওয়ার চেষ্টা করেছি, একটু সময় নষ্ট করিনি। আর আমরা দুজন বেশ ভীষণ ভালোই ঘুরেছি, দুটো দিনে বেশ মন ভরে আর ভালো করেই ঘুরে নিয়েছি। পালিব বলতে ড্রেসটা চেঞ্জ করে আইবো, সারাক্ষণ একটা ড্রেসে কটা ফটো তুলবো, ঠিক আছে? আবার আর ভিডিও বানাবো, তখন দেরি আছে। আমার দুটা ওগুলো কি গাছে পালিব তো পালিব নি, এমনি হাফ প্যান্ট ড্রেস পরে জল না কমলে তুমি নিচে নামবো, কিন্তু হাত পাত পাচ্ছি না নামার জন্য না, এমনি ওখানে ভিডিও একটু বানাইবো, ওগুলো ঘুরবো। আর এইটা পরে কষ্টটা ঠিক আছে, পড়তে ঠিক আছে।
আর ওদিকে একটু দেরি করে উক্ষুনি পালিয়ে আবার উক্ষুনি আইবে 10টা বাজে আবার আইবে। আর ড্রেসগুলো আনতে ছিল তো পরে তো পরতে হবে। আমি এরপরে গেলে হাফ প্যান্ট দেখে পালিয়ে। কাল যেহেতু এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা তেমন একটা ঘুরতে পারিনি আর তেমন আনন্দ করতে পারিনি। আমাদের হাতে আজকের দিনটা আছে, আমরা যেহেতু 2 দিনের জন্য এসেছিলাম, তাই জন্য চাইছিলাম না যে একটু কোনো সময় নষ্ট করি, তাই দুজনের মতন অনেকটা সময় কাটিয়েছি, মজা করেছি। আর তার মধ্যে থেকেও তোমাদের জন্য একটু একটু করে ভিডিও তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো এখন দুজনে একটু বিচের ধারে ঘুরে নিয়ে তারপর দেখলাম যে ওখানে পার্ক আছে, পার্কে আর ঢুকিনি, এত কষ্ট হচ্ছিল রোদের মধ্যে আর এত গরম ছিল। একদিক থেকে ভালো হয়েছে যে গরম পড়েছে, সমুদ্রে নামলে বেশ ভালো লাগবে, কারণ ঠান্ডা থাকলে তো আর সমুদ্রে নামতে ভালো লাগে না। কিন্তু বাড়িতে ওখানটায় যতটা না গরম ছিল, মানে সেখানে তো গরম অনুভব করতে পারিনি, কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি যে কি পরিমাণে গরমটা পড়েছে। তো দুজনে একটু ঘুরে নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি। দুজনে প্ল্যান করেছিলাম যে রুমে গিয়ে ফিরে এসে একটু পার্কে ঘুরবো, একটু ভিডিও বানাবো, তারপর খাওয়া দাওয়া করে আর ফোন রেখে এসে সমুদ্রে নামবো। কিন্তু আমাদের রুমটা যেহেতু কিছুটা দূরে ছিল, রুম থেকে গিয়ে আবার ফিরে আসার পর যখন লাঞ্চ সেরে সমুদ্রের ধারে এসে দেখি না যে জল প্রায় কমতে শুরু করেছে। তাড়াতাড়ি করে দুজনে আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে রুমে গিয়ে আর ফোনগুলো রেখে এসেছি। আমি ভালো করে দুজনে একটু সমুদ্রে নেমে আর অনেকটা সময় কাটাবো, অনেক এনজয় করব। তার জন্য আর তোমাদের সঙ্গে তখন আর ভিডিও শেয়ার করতে পাইনি। তো এখন দুজনে চলে যাচ্ছি রুমের দিকে। আর যেতে যেতে আমার ভ্যানিটি ব্যাগটা সমুদ্রের ওখানটায় বড় যে দাড়িটা ওটা ছিঁড়ে গিয়েছে, তাই হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছি। ও তাই বলে কালকের কিনতে পারলে না, আজকের ছিঁড়ে ফেললে। তো আমাদের রুমটা এই যে এখানে দেখতে পাচ্ছ দীঘার যে জাহাজবাড়ি থেকে একটু কিছুটা গেলে তারপরে আমাদের রুম। তো আমরা দুজনে প্রায় বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা মতন সমুদ্রে ওখানটায় কাটিয়েছিলাম। তারপর 3টে নাগাদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিকেলে এসে কিছু রিলস বানিয়েছিলাম তোমাদের জন্য, তারপরে আর সবার জন্য কেনাকাটা করছিলাম। তো এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কী পরিমাণে রোদ এখানটায়, আর এত গরম, পুরো হাতের মুখে পুরো ট্যান পড়ে গিয়েছে। তারপরে তো রুমে গিয়ে আমি ভালো করে সানস্ক্রিন লেপে এসেছিলাম আর কি। আমরা এখন সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। সকাল থেকে তো গিয়েছিলাম, কিন্তু জোয়ার ছিল বলে আমরা নামতে পারিনি। এসে একটু রেস্ট করে নিয়ে ফ্রেশ হয়ে এখন পুরোপুরি রেডি। যাবো, লাঞ্চ সারবো, সারার পরে একটু জল কমলে সমুদ্রে স্নান করবো। এটা স্নান করার জন্য একেবারে আমরা রেডি হয়ে গেছি। সেই 7টা থেকে গিয়েছিলাম, প্রচুর বাইরে রোদ, পুরো ট্যান পড়ে যাচ্ছে, তাই জন্য একটু সানস্ক্রিন ভালো করে বেশি করে মেখে দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে আবার লাঞ্চ করতে করতে তখন আবার দেখা হচ্ছে। ব্ল্যাক 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 ব্ল্যাক। তুমি আমাকে একটাও ব্লক করতে হবে না, তুমি লম্বা এটি ধরবো আমার হাত, তুমি ধরলে লম্বা তবে তো ভালো বুঝে যাবে। আর ক্যামেরা চাপা পড়েছে সামনে। তো এখন দেখো যেহেতু জলটা কমতে শুরু করেছে, প্রচুর মানুষ চারিদিকে, দেখো এত ভিড়, সবাই সমুদ্রে নেমে পড়েছে। আমার তো দেখে এতটা আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, যেন মনে হচ্ছিল এক্ষুনি নেমে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এরপরে লাস্ট দিন আমরা কি করলাম, আমার বাড়িতে কিভাবে ফিরেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।